হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও বানালাম। আর এই ভিডিওটা প্রথমে শুরুতে দেখি তোমরা বুঝতে পারছো যে কোনো পুজো আছে নিশ্চয়ই। আর থাম্বনেল দেখে তো সবাই জেনেই গেছো। হ্যাঁ গো, আজকে আমাদের বাড়িতে পুজো। তার জন্য দেখো সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। আর এখানে হচ্ছে বেলপাতা। আর এই পুজোটা আমাদের বাড়িতে আজ 4 বছর হচ্ছে। কারণ এই পুজোটা বৈশাখ মাস করে আর কি হয়। তার জন্যে দেখো আজকে হচ্ছে বৈশাখ মাসের 25 তারিখ। আর আজকেই হলো পুজো। আর আজকের দিনে আমাদের এখানে অনেক সবাই আর কি পুজো হয়েছে। আর আমার মা এখানে জগডম্বুরে মানে যা যা পুজো আর কি লাগে, এটা হচ্ছে জগডম্বুর, সেই পাতাগুলি আর কি আমাকে বলছে যে পাতাগুলো রাখবো নাকি এগুলো ফেলে দিতে হয়, শুধু রাখতে হয়। এবার তার জন্যই মা আমাকে জিজ্ঞাসা করছিল। আর তারপরে দেখো এখানে বেলপাতাগুলোও টুকেছে, দেখলে এক ঝোড়া মতন হয়ে আছে। এতে অনেক বেলপাতা ছিল, মাকে বললাম যে মা আর নেবে না, বললো না থাক, আর এগুলোই হয়ে যাবে। সারাদিনে দেখো প্রচুর ব্যস্ততা। আর দেখো আমি এই যে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, তাই বিছানাটা এসে বসলাম একটু। প্রচণ্ড বাইরে রোদ্দুর, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই একটা লাল শাড়ি পরেছি, কেমন লাগছে বলো লালেতে সাদাতে। আর দেখো প্রচুর বাইরে রোদ, আর আমি যাচ্ছি একবার ওই বাড়িতে। কারণ আমাদের এই বাড়িতে আমি যেখানে থাকি সেই বাড়িটাতে হবে না, যেই বাড়িতে আমি রান্না করি খাই ওখানে, সেই বাড়িতে আর কি পুজো হচ্ছে। আর এটা হচ্ছে আমার যা। আর এই যে দেখো আমার এই মন্দিরটা, এই মন্দিরের কাছে সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম। আর জবা ফুলের মালাটা আমি গাঁথলাম। অনেকগুলো জবা ফুল এনেছিল, তার জন্যই দেখো জবা ফুলের মালাটা গেঁথে নিলাম। ভাবলাম যে গেঁথে নিই, আর কিনে তো এনেছে, তাই আমি নিজে হাতে করে মালা গেঁথে ভগবানকে দেওয়ার একটা অন্যরকম মানে আনন্দটাই আলাদা। তারপরেই দেখো চলে আসলো মা সন্ধেবেলায়। আর মায়ের আসার আগমনটাও তোমাদেরকে আর কি দেখালাম, কি সুন্দর লাগছিল। সবাই তো হই হই করে ঠাকুর আনতে গেছিলো। তোমাদের দাদাভাই দেখো বসে বসে নিয়ে চলে আসলো ট্রলির উপরে। আর পুজো শুরু এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তোমাদেরকে সেটা ঘড়িতে দেখাচ্ছি। মায়ের মুখটা দেখলে তোমরা কি বলবে সেটা বলো। মায়ের মুখটা যেন করুণাময়। মা আমাদের বাড়িতে আসছে প্রায় বললাম 4 বছর হলো। আর খুব আনন্দ হয়, মজা হয়। কিন্তু সারা রাত্রি যখন জেগে পুজো করা হয়, সকালে প্রচণ্ড ক্লান্ত লাগে, কারণ আমরা পুষ্পাঞ্জলি দিই তার জন্য। আর এটা হচ্ছে আমাদের সেই নতুন বউ, আর তাকে তোমাদেরকে একটু দেখালাম। আর দেখো আমরা রাত্রিবেলা, এখন বাজে বেশি না, এখন বাজে 11টা মতন। তার দেখো আমরা বসে বসে একটু হাসাহাসি করছি সারা রাত্রি। আর আমার ছেলে তো প্রচণ্ড ঘুম থেকে উঠে পড়ছিল, খালি সারা রাত্রি ওই করতে হয়েছে। পুজো দেখছি, ছেলেকে দেখছি, তারপরে আর কি। তারপর লাস্ট ভোরের দিকে তো পুষ্পাঞ্জলি হয়, ভোরের দিকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো শেষ। আর মা আমাদের বাড়িতে এই রাত্রিবেলা পুজো হয়, পুজোর শেষেই আর কি মায়ের বিদায়ের পালা। তার জন্য মা দেখো আবার পুরো পুজোটা শেষ হয়ে যাওয়ার পর এবার হচ্ছে মাকে নামানো হবে, বরণ করা হবে, মিষ্টি খাওয়ানো হবে, সেগুলি আর কি হবে। খুব খারাপ লাগে যে পুজোর মানে মা আসবে, আবার পুজোর শেষে আবার মা চলে যাবে। যাই হোক, আমাদের মনে আমাদের ভক্তিতে তো মা রয়েই যায়। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো, মাকে তো নামিয়ে দিল, এবার মায়ের বিদায় বেলা। ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।